ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে রয়েছি এখন রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে। ওয়ান ডে ট্রিপের জন্য আমরা বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর। এখন আনুমানিক সকাল 5টা বাজে। দেখতে পাচ্ছেন যে রাস্তা প্রায় শুনশান। তো সঙ্গে আমার রয়েছে আমার বন্ধু প্রবীর দাস, আর এবার আমাদের সঙ্গে রয়েছে আমাদের কালো চেতক। দেখুন আমাদের কালো চেতক রয়েছে। প্রত্যেকবার ব্লগ শুরু হলো আমাদের বাড়ি, একদম বাড়ির সামনে শনি মন্দির। তো বেরিয়ে পড়ছি মায়ের নাম করে। আজকে ট্রিপের প্রথম টোল প্লাজা পালসিট। এখন আমরা পালসিট টোল প্লাজা পার করছি। পালসিট টোল প্লাজা পার করে শক্তিগড় হয়ে দুর্গাপুর পর্যন্ত যাব। দুর্গাপুর থেকে ডিবিসি পার করব এবং বাঁকুড়া সদরকে ডান দিকে রেখে বাঁকুড়া পুরুলিয়া রোড ধরে আমরা মুকুটমণিপুর পৌঁছাবো। যারা কলকাতা থেকে মুকুটমণিপুর আসতে চান তারা চাইলে আরামবাগ রুটও ধরতে পারেন। তবে আরামবাগ রুটের তুলনায় এই দুর্গাপুর এক্সপ্রেস যথেষ্ট ভালো। জায়গায় জায়গায় একটু ডাইভারশন রয়েছে, তবে বছর দুয়েকের মধ্যে এই রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বন্ধুরা, সবেমাত্র আমরা পানাগড় ক্রস করেছি, সামনেই দুর্গাপুর। তার আগে আমরা মেইন হাইওয়ে থেকে নেমে পড়েছি। এখানে একটা হোটেল, আমরা যখন স্কুলে পড়তাম একবার মুকুটমণিপুর গিয়েছিলাম, এই হোটেল আমরা খেয়েছিলাম, তখন এটাই রুট ছিল। এখন আর এই রুটটাকে ব্যবহার করা হয় না, মেইন দুর্গাপুর এক্সপ্রেসটাকে ব্যবহার করা হয়। তাই অনেকদিন পরে স্মৃতি জানানোর জন্য আমরা দু বন্ধু এখানে চলে এলাম। বেশ, এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। আপনারা চাইলে একবার দুর্গাপুর এক্সপ্রেস থেকে নেমে এখানটায় খেতে পারেন। তো বেশিক্ষণ ওয়েট করবো না, কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব দুর্গাপুরে। বন্ধুরা সঙ্গে থাকুন। আমরা এখন সবাই মাত্র বিরসা মুন্ডা মোড়, এই মোড়টার নাম আমি ঠিক জানি না। এখানে বিরসা মুন্ডার দুটি মূর্তি রয়েছে। এই মোড় থেকে বাঁ দিকে আমরা রাস্তাটা নিয়েছি, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে পুরুলিয়ার দিকে। তাহলে বন্ধুরা, যারা দুর্গাপুর এক্সপ্রেস ধরে আসছেন তারা দুর্গাপুর এক্সপ্রেস ছেড়ে দুর্গাপুরের ভেতর থেকে ডিবিসি পার হবেন। ডিবিসি পার হয়ে বরচড়া হয়ে বেলিয়াতের মোড়কে ডান দিকে রেখে আপনারা বাঁকুড়া সদরকে আপনারা ডান দিকে রাখবেন। বাঁকুড়া সদরে প্রবেশ করবেন না, বাঁ দিক থেকে সোজা বেরিয়ে গিয়ে আপনারা এই বিরসা মুন্ডা মূর্তি রয়েছে এই মোড়টিকে পেয়ে যাবেন। এবং এই মোড়টির থেকে একদম বাঁ দিকে, ডান দিকে গেলে পুরুলিয়া পৌঁছে যাবেন। আপনারা একদম বাঁ দিকে চলে যাবেন। অসুবিধা হলে গুগল ম্যাপ ফলো করবেন। একদম সোজাসুজি গিয়ে আপনারা মুকুটমণিপুর পৌঁছে যাবেন। রাস্তা একদম সোজা। যদি কোনো রকম সমস্যা হয় আপনারা গুগল ম্যাপের আশ্রয় নিতে পারেন। মুকুটমণিপুর আসার আমাদের আজ বিশেষ একটা কারণ রয়েছে। কারণ আমরা যখন স্কুলে পড়তাম, আমার বন্ধু পেছনে রয়েছে প্রবীর দাস, আমরা ক্লাস 9-এ পড়তাম, তখন আমরা স্কুল থেকে আমাদের একবার শিক্ষামূলক ভ্রমণে এই মুকুটমণিপুর নিয়ে এসেছিল। এই মুকুটমণিপুরের সঙ্গে আমাদের একটা স্মৃতি জড়িয়ে আছে। তো বহুদিন পরে অনেক জায়গা ঘুরেছি, তবে মুকুটমণিপুর আসার শখ আমাদের অনেক দিন। তাই আজকে আমরা সময় পেয়েছি, তাই আমরা বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের দিকে। এই যে ব্যারেজটি দেখছেন, এই ব্যারেজটি একসময় নামা যেত নিচে, এখন এই ব্যারিকেড ফ্যারিকেড করে দিয়েছে, আর নামা যায় না। আর এই বাঁদিকের যে জায়গাগুলি রয়েছে এগুলি একসময় আমরা যখন এসেছিলাম তখন খুব জঙ্গলময় ছিল। এখন এখানে বিভিন্ন রকম রিসর্ট করে দেওয়া হয়েছে, অনেক সুবিধা রয়েছে। আমরা যখন এসেছিলাম তখন এত সুবিধা ছিল না। তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মুকুটমণিপুরে। সামনে রয়েছে মুকুটমণিপুর ব্যারেজ। একসময় গাড়ি নিয়ে প্রবেশ করতে দিত, আমরা জানতাম, কিন্তু বর্তমানে শুনেছি গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। এই সামনে রয়েছে মুকুটমণিপুর। তাহলে বন্ধুরা, আমরা কিছুক্ষণ পরে এই মুকুটমণিপুরে ঘোরাঘুরি করব এবং এখান থেকে একবার চাইব ওই সাইডে একটা পার্ক রয়েছে একদম ড্যামের শেষে, মুসাফিরানা, একবার ওখানে আমরা যাব। ড্যামটা এটা তো বন্ধুরা, আমরা এখন মুকুটমণিপুর বাজার দিকে এগোচ্ছি। এই মুকুটমণিপুর বাঁকুড়া জেলায় একদম ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত। এখানটায়
কংসাবতী এবং কুমারী নদীর সংযমস্থল এক অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। তো বন্ধুরা, সামনে গিয়ে আপনাদের আমরা দেখাবো যে এখানে প্রাকৃতিক দৃশ্যটা কেমন। চলছে কিন্তু বন্ধুরা, আমরা এখন রয়েছি মুকুটমণিপুর বাঁধের ওপরে। পেছনে রয়েছে কংসাবতী এবং কুমারী নদীর সংযমস্থল। আপনারা মুকুটমণিপুর বেড়াতে আসলে এই নদীতে বোটিং করতে পারেন, বোটিংয়ের সুবিধা রয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি, এই মুকুটমণিপুর বাঁধ পাথর সাজিয়ে সাজিয়ে এশিয়ার সবথেকে দীর্ঘতম মানব নির্মিত বাঁধ। আমরা কিছুক্ষণ ধরে মুকুটমণিপুর বাঁধের ওপরে ঘুরেছি, কিন্তু বাঁধের ওপর থেকে একদম শেষে যেখানটায় মুসাফিরে আনা পার্ক রয়েছে এবং পরেশনাথ একটা জৈন মন্দির রয়েছে, ওইখানটা যাওয়া যায় না, কারণ এখন বাঁধের ওপর থেকে মোটরসাইকেল চালিয়ে যাওয়া নিষেধ। তাই আমরা একদম যেখান থেকে মুকুটমণিপুর যাওয়ার এন্ট্রেন্স, ওইখান থেকে সোজা বেরিয়ে এসে ডান দিকে গ্রামের ভেতর থেকে আমরা যাচ্ছি সেই পরেশনাথ দর্শন এবং মুসাফিরখানা পার্কে বেড়াতে। আপনারা চাইলে যারা মোটরসাইকেলে আসবেন তাদের এই রাস্তায় অবলম্বন করতে হবে। তো আমরা পৌঁছে গেছি, একদম ডান দিকে রয়েছে তো আপনার মুসাফিরখানা পার্ক এবং পরেশনাথ। আমরা এখানটায় গাড়ি রেখে আমরা ওইদিকে আস্তে আস্তে প্রবেশ করবো, কেন ডান দিকে আবার সেই মানে এন্ট্রি পয়েন্ট এখান থেকেও একটা আছে, এখান থেকেও বন্ধ করে রাখা হয়েছে আর সামনে থেকে বন্ধ। আমাদের গাড়ি এখানেই রাখতে হবে। আমরা এখন রয়েছি মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি করেছি। মুকুটমণিপুর বেড়াতে আসলে অবশ্যই আপনারা একবার এই মুসাফিরানা ভিউ পয়েন্টে আসবেন। এখান থেকে সম্পূর্ণ মুকুটমণিপুর যে ড্যামটি রয়েছে
সেটি সম্পূর্ণভাবে দেখা যায় এবং একটি সুন্দর প্রাকৃতিক ভিউ আসে। আমরা ধীরে ধীরে একদম টপের দিকে প্রবেশ করছি এবং সেখান থেকে আপনাদের মুকুটমণিপুরের সম্পূর্ণ ভিউটা আমরা দেখানোর চেষ্টা করব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your ওইখানটাও এই সাইডটাও টিকিট কাউন্টার আছে। বন্ধুরা, আমাদের মুস্তাফারিয়ানা ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে। আমরা এখন এই বাড়ির দিকে বেরিয়ে পড়ব।